আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার অ্যাপল কেক। যে কোনো উৎসবে খুবই সহজভাবে খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যেতে পারে এই মজার অ্যাপল কেক। খুবই অল্প সময়ে ইলেকট্রিক বিটার ছাড়াই উইক্স অথবা কাঁটা চামচ দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে এই অ্যাপল কেকটা। সম্ভব মজার এই অ্যাপল কেকটা আজকে নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। এই কেকটার নাম যেহেতু অ্যাপল কেক, তাই অবশ্যই আমার কিছু অ্যাপল লাগবে এই কেকটা তৈরি করার জন্য। কতগুলো অ্যাপল লাগবে তা ডিপেন্ড করবে কত বড় অথবা কতটুকু কেক বানাবো তার উপরে। আমার কেক প্যান অনুযায়ী 2টো আপেল নিয়ে নিয়েছি, তবে আমার 2টো লাগবে না, একটা আর অর্ধেক হলেই হয়ে যাবে। অ্যাপল দুটো প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার স্কিনটা ছিলে নিব। ভালো করে স্কিনটা ফেলে দেওয়ার পরে পিস পিস করে নিব। স্কিনটা আমি একটু পুর করেই ফেলে নিব। আমি এখানে গ্রিন অ্যাপল ব্যবহার করেছি, আপনারা চাইলে রেড অ্যাপলও ব্যবহার করতে পারেন। রেড অ্যাপলটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব বেশি থাকে, আর গ্রিনটা দিলে একটু মিষ্টি আর একটু হালকা টকটক ভাব থাকে। একইভাবে 2টো অ্যাপল ছিলে নিব। অ্যাপল দুটো ছেলা হয়ে গেলে সুন্দরভাবে স্লাইস করে নিব। খুব বেশি মোটা করেও কাটবো না, আবার খুব বেশি পাতলা করেও কাটবো না। আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপেল সিড কাটার দিয়ে সিডটা বের করে তারপরে স্লাইস করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবেই সহজ মনে হয়, তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। চেষ্টা করব আপেলের স্লাইসগুলো যাতে একরকম হয়, বেশি মোটা অথবা পাতলা যেন মিক্সড না হয়। মোটা করলে সবগুলোই মোটা করব, আর পাতলা করলে সবগুলোই পাতলা করব। তবে আমার কাছে মনে হয় মিডিয়াম সাইজটাই পারফেক্ট হবে, তাই আমি সবগুলো মিডিয়াম করেই কেটে নিচ্ছি। তবে আমি সবগুলো অ্যাপলের স্লাইস ব্যবহার করব না, একটা আর অর্ধেক হলেই হয়ে যাবে। সবগুলো আপেল স্লাইস করা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিব। এবার যে কেক প্যানটা ব্যবহার করব সেটা নিয়ে নিব, আর নিয়ে নিব বেকিং পেপার। বেকিং পেপারটা কেটে নিচ্ছি কেক প্যানের সমান করে। প্রথমেই বেকিং পেপারটাকে 4 ভাঁজ করে নিয়ে একটু উপর দিয়ে মাপ নিয়ে সেভাবে একটু গোল করে রাউন্ড করে কেটে নিলাম। একেবারে হুবহুব মাপ নিতে হয় না, জাস্ট উপরে নিয়ে নিজের চোখের আন্দাজে আমি মাপটা নিয়ে কেটে নিচ্ছি। এরপর আবার মাঝখানে দিয়ে মাছের যে রাউন্ড সার্কেলটা তৈরি করতে হবে মিডিলে রেখে আন্দাজ মতো গোল করে নিব। প্রথম একটু কঠিন মনে হতে পারে, তবে 2-3টা করার পরে খুব সহজ মনে হবে। একটু ছোট করে প্রথমে কাটলে যদি ছোট বড় হয় তারপরে একটু বড় করে নেওয়া সম্ভব, তবে যদি প্রথমেই অনেক বড় করে কাটা হয়ে যায় তখন তো আর ছোট করা সম্ভব না, তাই প্রথমে একটু ছোট হলে সমস্যা নেই। যেহেতু বেকিং পেপারটা একদম সফট ছিল না, তাই হাত দিয়ে একটু মুড করে নরম করে তারপরে বসিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই কেক প্যানের মধ্যে বসে যায়। বেকিং পেপারের উপরে দিয়ে দিব অ্যাপল স্লাইস। আমি চারপাশে 4টা আগে বসিয়ে দিব যাতে করে বেকিং পেপারটা নিচে বসে যায়। তারপরে আস্তে আস্তে পুরো বেকিং ট্রেটা অ্যাপল দিয়ে সাজিয়ে নিব একটা ফুলের মতো করে। ফুলের মতো করে বসানো হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান নিয়ে নিব। এই প্যানে দিয়ে দিব 1/2 কাপ সাদা চিনি। আপনারা চাইলে ব্রাউন সুগারও ব্যবহার করতে পারেন, তবে সাদা চিনিটা দিলে খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পানি। যখন ক্যারামেলটা তৈরি করব তখন কিন্তু চুলার জালটা মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই অথবা লো করা যাবে না, তবে কিন্তু চিনি জমে যাবে অথবা পুড়ে যাবে, ক্যারামেল কিন্তু ভালো হবে না। যখন চিনিটায় বাবল চলে এসেছে আমি হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটা নাড়িয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসছে। মোটামুটি চিনিটা হয়ে এসেছে, আর একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই কালার চলে আসবে। এখন কিছুটা হলুদ হয়ে এসেছে, তবে এখনও পুরোপুরি হয়নি ক্যারামেল, একটু সময় অপেক্ষা করব। এবার সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে, চুলার জাল বন্ধ করে দিব। আর কিছুক্ষণ অপেক্ষা করলেই ক্যারামেলগুলো পুড়ে যাবে, তাই দ্রুত ক্যারামেলগুলো নিয়ে এলাম অ্যাপলের উপরে দিয়ে দিলাম। এরপরে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। যখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে তখন অ্যাপলের সাথে লেগে যাবে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিব।
সিং বলে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। আপনারা চাইলে 3টাও ব্যবহার করতে পারেন। ডিমটা একটু হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিব। একটু মেশানোর পরে দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। আমি এখানে সাদা চিনি ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে মধু ব্যবহার করতে পারেন। আমি কখনো মধু দিয়ে তৈরি করি, কখনো চিনি দিয়ে। আজকে আমি চিনি দিয়েই তৈরি করছি। চিনিটা দেওয়ার পরও হালকা একটু মিক্সড করে নিব। খুব বেশি মেশানোর দরকার নেই, চাইলে মেশাতে পারেন, তবে এই কেকটার জন্য খুব বেশি মিক্সের প্রয়োজন হয় না। এবার দিয়ে দিব 200 গ্রাম গলানো বাটার। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। আবার একটু উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জয়ফল গুঁড়ো, হাফ চা চামচ দালচিনি গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যারা এই ভ্যানিলা এসেন্সের স্মেলটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। তারপরে ভালো করে ছেঁকে একটু একটু করে ডিমের লিকুইডটার মধ্যে দিব আর মিশিয়ে নিব। ময়দাটুকু ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে পুরোপুরি দেওয়া হয়ে গেছে আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে। এই অ্যাপল কেকটা বানানোর জন্য খুব বেশি ফর্ম তৈরি করার প্রয়োজন নেই, অথবা অনেক সময় ধরে মিশিয়ে নেওয়ারও দরকার নেই। এই ব্যাটারটা তৈরি করার সময় শুধু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম লাম তৈরি না হয় আর সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। কেউ চাইলে এই ব্যাটারে একটু লবণও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে কেকের মধ্যে লবণটা পছন্দ না, তাই আমি অ্যাভয়েড করছি। ব্যাটারে 1 কাপ ফুল ক্রিম দুধ দিয়েছি। এবার আগে থেকে তৈরি করা কেক প্যানটা নিয়ে নিব। ক্যারামেল আর অ্যাপলের উপরে ঢেলে দিব সেই ব্যাটারটা। খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বাটির মধ্যে দিয়ে দিব। পুরো বাটিতে দেওয়া হয়ে গেছে। এবার দুপাশে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিব। কারো যদি এই ব্যাটারটা খুব হার্ড হয় সেক্ষেত্রে আমরা 1 কাপ দুধ দিয়ে দিব। এবার কেক প্যানটা ওভেনে দিয়ে দিব 150 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের জন্য। কেকটা হয়ে গেছে। এবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরোপুরি পারফেক্টলি ডান। এবার আমি নামিয়ে নিব। কেকটা নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করে ঢেলে নিব সার্ভিং প্লেটে। একটা নাইফের সাহায্যে কেকের চারপাশটা একটু হালকা করে আলগা করে নিলাম, যাতে খুব সহজেই সার্ভিং প্লেটে উঠে আসে। সার্ভিং প্লেটটা কেকের উপরে দিয়ে কেকটা উল্টিয়ে নিব। খুব সহজেই উঠে আসবে। খুব সুন্দরভাবে অ্যাপল কেকটা উঠে এসেছে সার্ভিং প্লেটে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার অ্যাপল কেক। যদি আমার এই মজার চমৎকার অ্যাপল কেকটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।